আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। সবাই দোয়া করবেন। প্রবাসী যে যেখানে আছে আল্লাহ তাআলা যেন সবাইরে ভালো রাখে। সুসম্মানে সুস্থ শরীরে যেন সবাই সবার ফ্যামিলিতে যাইতে পারে। সবাই দোয়া করবেন। তো আসলাম কিছু আপনাদের মাঝে, হয়তো কয়েকদিন ধরে আসা হয় না। কিছু ভাই বেড়াদার, অনেক লোকজন আছে, অনেকের অনেক মন্তব্য থাকে। যে মন্তব্যগুলা আসলে বিষয়টা হলো কি এরকম ভাই, যখন কেউ কথা বলে ওই নিজের ভিতরে ভয় না রাখাটা ভালো। কিসের লিগে জানেন? সত্যর ধ্বংস নাই, আর অসৎ অসৎ লোকের কোনো সম্মান নাই, এটা সবাই জানেন। কারণ সৎ লোকের কোনো ধ্বংস নাই, সৎ লোকের কোনো অসম্মান নাই, আর অসৎ লোকের কোনো সম্মান নাই, ধ্বংস নির্ধারিত করা আছে। আর আমাদের মরতে হবে, এটা সবাই আমরা জানি। কারণ জন্মাইছে একদিন, মৃত্যু তো ইনশাল্লাহ অবশ্যই আছে। তো মরণের কথা স্মরণ অবশ্যই রাখতে হবে। তো এই বিষয়ে কি যে দেখেন, আপনারা আমরা কোনো আমরা প্রবাসীরা কিন্তু বাংলাদেশে যেই আসুক কারো কাছেই কোনো টাকা পয়সা বা কোনো সাহায্য সহযোগিতা আশা করি না। আশা করি কতটুক সুন্দর একটা বাংলাদেশ, সুস্থ একটা সমাজ, যে সমাজে, যে বাংলাদেশে কোনো দুর্নীতি, চাঁদাবাজি, কোনো রাহাজুরি, মানুষের হয়রানি থাকবো না, রাস্তাঘাটে যানবাহন যাতায়াতের মানুষের কোনো কষ্ট থাকবো না। আমরা প্রবাসীরা এই জিনিসটা চাই। ওই যে এয়ারপোর্টে আসলে অনেকে অনেকে না, 95% লোকজনই হয়রানির শিকার হয়ে যাইতেছে। কারণ 5% লোক, এরা তো বুঝে ঠুঝে না, এগরে এক ফেলি হইলেই হয়। আর যারা একটু বুঝে, শিক্ষিত সমাজ এখন, তারা বুঝে হয়রানি জিনিসটা কত কষ্টের। একটা মানুষ যখন 5-7 বছর বিদেশ করে যখন দেশে যায় এয়ারপোর্টের মধ্যে 8 ঘন্টা, 5 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা বিনা কারণে বসে থাকা লাগে। কোনো কারণ নাই, কোনো অজুহাত নাই, বিনা কারণে বিনা অজুহাতে বসে থাকা লাগে। তখন এটা অনেক কষ্টের হয়ে যায়। তো সবার কাছে আমার আকুল আবেদন, এই দিকটা আমাদের বাংলাদেশ সরকার যেই আসুক যেন এই দিকটা ফলো করে। কারণ হলো কি, প্রবাসীরা বাংলাদেশের সরকারের কাছে তার ওই যে কোনো কিছু আবেদন করে না, যে আমার পরিবার চলতেছে না, টাকা দিতে হইব, পয়সা দিতে হইব, এরকম না। প্রবাসীরা চায় সুন্দর সমাজ, সুন্দর একটা বাংলাদেশ, শৃঙ্খল, অশৃঙ্খল কিছু চায় না প্রবাসীরা। কোনো প্রবাসী নেই। প্রবাসীরা জানে যে আমরা এখানে আসছি পরিশ্রম করার লেগে, আমাদের আমাদের যোগান দেওয়ার মতো আমরাই যথেষ্ট। আমাদের কোনো সরকারের টেকেলের দরকার পড়বো না। সরকারে আমরা টেকেল দিতে পারবো আমরা প্রবাসীরা। কারণ রেমিটেন্স বন্ধ করে দিলে সরকার পতন হইতে সময় লাগে না। এখন এটা বুঝা গেছে গা, বুঝছেন? তো সরকারের কোনো প্রবাসীরে টেকেল দিতে হয় না। সব প্রবাসীরাই সরকারের টেকেল দিয়ে রাখে সবসময়। যোগান কি? অর্থ অর্থর যোগানটা হলো সবচাইতে বড় যোগান একটা সরকারের। তো এই কারণে বলতেছি, যেই সরকার আসুক যেন প্রবাসীদেরকে একটু সুস্থ শান্তিতে যাতায়াতের ব্যবস্থা এবং বিমানের যে টিকিটগুলো আর হয়রানি, এগুলার থেকে যেন মুক্ত করে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।